সকালের জলখাবারে হোক বা হোক সন্ধ্যার টিফিনে এরকম যদি প্লেটে মজাদার আলুর পরোটা থাকে তাহলে তো খাওয়া একদম জমে ক্ষীর। তো এখানে ক্ষীর না, এখানে ঝাল ঝাল টেস্টি টেস্টি একদম মুখরোচক একটা আলুর পরোটার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ফোড়ন গরম করে ওর মধ্যে 1 চিমটি জিরে, কারি পাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এরপরে টমেটো কুচি দিয়েছিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের থেকে একটু বড় দুটো আলু ইউজ করেছি। তো সেই অনুযায়ী আমি এখানে কি পরিমাণ কি নিয়েছি তোমরা ভিডিওতে দেখে নিও। আর দেখো, টমেটোটা দেওয়ার পর আমি এখানে বিট নুন ইউজ করেছি। বিট নুনটা দিয়ে আমি একটুখানি টমেটোটা ঢেকে দিয়েছিলাম যাতে গলে যায়। ঢেকে দেওয়ার পর তারপর আমি খুলে ওর মধ্যে হলুদ গুঁড়ো আর ম্যাগি মশলা, বাস আর কোনো মশলা যাবে না। এর মধ্যে ম্যাগি মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়াইটা ঢেকে দিয়েছিলাম। ঢাকার পর খুলে আরেকবার নেড়ে চেড়ে তার মধ্যে ধনেপাতা কুচি আর একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম। দেখো, আলুর পুর আমার একদম রেডি। এবার আলুর পুরটাকে ঠান্ডা করে নিলাম। এরপর একটা শুকনো লঙ্কা আমি আগের থেকেই তেলের মধ্যে ভেজে তুলে রেখেছিলাম। এই শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে চটকে চাটকে এই আলুর সাথে মেখে নিতে হবে। একবার তোমরা এইভাবে করে দেখো, দারুণ টেস্টি লাগবে খেতে। আর যারা যারা ঘরে ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, চলো এদিকে চাটনিটা বানিয়ে নিই। তো চাটনির জন্য ফার্স্ট আমি এখানে ধনেপাতা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ, আর নেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা এখানে ঝালটা নিজেদের পরিমাণ মতো নিতে পারো। আর নিলাম টমেটো। দেখো, আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম সব কিছু। আর তার মধ্যে দিলাম হচ্ছে অর্ধেকটা লেবুর রস, আর দিলাম হচ্ছে বিট নুন, আর দিলাম হচ্ছে এভারেস্টের চাট মশলা। বাস, এর মধ্যে এবার একটা তড়কা দেবো। তো সর্ষের তেল গরম করে তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু পরিমাণে কারি পাতা ফোড়ন দিয়ে তড়কাটা উপর দিয়ে ঢেলে দিলাম। প্লাস চাটনি আমাদের রেডি। আর এইদিকে আলুর পুর ভরার জন্য আগের থেকেই কিন্তু আটা মেখে আমি রেখে দিয়েছিলাম। বা শুধু নুন আর জল দিয়ে আটাটা মেখে রেখে দেবো। একটু নরম যাতে আটা মাখাটা যেন একটু নরম হয়, বেশি শক্ত না হয়। এইভাবেই তোমরা ডোটাকে রেডি করবে। তাহলে কি পুরটা আলুর এই পরোটার মধ্যে থেকে বেরিয়ে যাবে না। অনেকের আলুর পরোটা ফেটে যায়। তো তোমাদের একটা ছোট্ট টিপস দিলাম, যখন তোমরা আটাটা মাখবে বেশি শক্ত করবে না, অতিরিক্ত নরম করবে না, হালকা মিডিয়াম নরম যাতে থাকে। কারণ রেস্টে রাখার পর এটা আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর আটাটা আরও নরম হয়ে গেছিলো। দেখো, আমার কিন্তু পরোটা রেডি। এবারে টাটা। যদি রেসিপিটা ভালো